ছোটদের এনকারেজ করতে মিরাক্কেলের ফাইনালিস্ট তন্ময় ব্যানার্জির উপস্থিতিতে আর্ট বিকাশ কেন্দ্রের বাৎসরিক আর্ট ইভেন্ট অনুষ্ঠিত হল বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে। বর্তমান বাচ্চাদের মোবাইল অ্যাডিকশনের হাত থেকে দূরে রাখতে এই ধরনের উদ্যোগ। প্রতিনিয়ত বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন বেড়েই যাচ্ছে, তার ফলে বিভিন্ন ধরনের মানসিক প্রবলেমও দেখা দিচ্ছে। আজ আর্ট বিকাশ কেন্দ্রের তরফ থেকে বাচ্চাদের হাতে রং তুলি তুলে দেওয়া থেকে শুরু করে আঁকার অভ্যেস এবং বিভিন্ন ধরনের মাধ্যমে বাচ্চাদেরকে এবং সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করল। শৈশবকে ধরে রাখতে হলে মোবাইলকে দূরে রেখে হাতে রং তুলি ধরতে হবে। এই অনুষ্ঠানে যেসব বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা হলেন প্রেসিডেন্ট রবিলোচন দাস এবং মাননীয় ডক্টর পৃথ্বীরাজ সিংহদেব এবং মাননীয় সদয় কৃষ্ণ কাস্ট অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন মিরাক্কেলের ফাইনালিস্ট তন্ময় ব্যানার্জি, নেতাজি স্কুলের প্রিন্সিপাল মাননীয় উদয়বাবু এবং বিবেকানন্দ শিশু নিকেতনের প্রিন্সিপাল মাননীয় মৌমিতা মুখার্জি এবং উপস্থিত ছিলেন মাননীয় সরস্বতী ব্যানার্জি মুখার্জি, হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল। এছাড়াও উপস্থিত ছিলেন আজ গ্লোবালের প্রিন্সিপাল মাননীয় কল্যাণেশ্বর চক্রবর্তী এবং ছিলেন বিষ্ণুপুর হাই স্কুলের ভক্ত দাস নন্দী এবং মাননীয় অমিতাভ রায়। মানুষ তৈরির কারিগর হিসেবে শিক্ষকের ভূমিকা থাকে সব থেকে বেশি, তাই এই স্বনামধন্য প্রিন্সিপালদের হাতে আর্ট বিকাশ কেন্দ্রের তরফ থেকে শিক্ষাগুরু সম্মান তুলে দেওয়া হয় এবং এর সাথে এই বিশেষ দিনে আর্ট বিকাশ কেন্দ্রের থিম সং রিলিজ করা হয়। থিম সংটি গেয়েছেন চারকোল ব্যান্ড। আসুন শুনে নেই সংস্থার কর্ণধার সুব্রদীপ দাস কি বললেন। সেটা হচ্ছে আর্ট বিকাশ কেন্দ্র থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটা এখনকার বাচ্চারা খুব বেশি ডিজিটালাইজ হয়ে পড়ছে এবং ফোনের প্রতি অ্যাডিকশন এবং বিভিন্ন রকম ডিজিটাল মিডিয়ার প্রতি অ্যাডিকশন, যে কারণে বাচ্চাদের আঁকা বা এই ধরনের জিনিস থেকে অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে গেছে। আমরা বাচ্চাদের হাতে আবার রং তুলি, আবার তাদেরকে এই পুরনো স্মৃতি ছোটোবেলায় যেগুলো আমাদের সময় হতো সেরকম সেই মেন্টালিটি, সেই মানসিকতা আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে এই ড্রয়িংয়ের ইভেন্টটা করেছি, যেখানে আমাদের বাচ্চারা আবার তাদের হাতে তুলি ধরে আবার তাদের একটু ছোট্ট আমাদের ইনিশিয়েটিভ নিচ্ছি তাদের অভ্যাসটা আবার নতুন করে গড়ে তোলার এবং আবার যাতে তারা এই ডিজিটাল মিডিয়া থেকে অ্যাডিকশন দূর করে তারা যাতে আবার শৈশবটা ফিরে পায় এবং বিষ্ণুপুরের বিষ্ণুপুরের ছেলে হিসাবে শিল্পমুখী হয়ে পড়ে এবং বিষ্ণুপুরের নাম শিল্পের দ্বারা চারিদিকে ছড়িয়ে পড়ে। সেটাই আমাদের মূল ইনিশিয়েটিভ, তার জন্য আজকে করতাম। আর এই সংস্থার নাম আপনারা কত বছর ধরে করছেন বা আজ এই বছর প্রথম বা এর আগেও হয়েছিল সেই বিষয়ে? আমাদের এটা আজকে এবছর 15 বছর পড়লো। আমরা 15 বছর ধরে এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকি এবং প্রতি বছর আমাদের বিভিন্ন সময়ে এরকম ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকেও আমাদের এটা বাৎসরিক একটা প্রোগ্রাম করছি, যেখানে সমস্ত বাচ্চারা এসছে। আমাদের সংস্থার নাম আর্ট বিকাশ কেন্দ্র। তো আমাদের সংস্থা থেকে এই আমাদের সব স্টাফরা মিলে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি এবং আমরা এই শিল্পমুখী হওয়ার একটা মেসেজ সমাজকে দিই। আপনাদের কোনো ব্রাঞ্চ রয়েছে বা বিষ্ণুপুরে কোন জায়গায় অ্যাড্রেসটা বললেন? আমাদের বিষ্ণুপুরে মেন ব্রাঞ্চ হচ্ছে রবীন্দ্র স্ট্যাচুর নিকট আছে আর্ট বিকাশ কেন্দ্র। এছাড়া বিষ্ণুপুর এবং ওভারঅল টোটাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমাদের 12টা ফ্র্যাঞ্চাইজি আছে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাদ দিয়ে মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, কলকাতা এবং রিসেন্টলি আমরা গ্রেটার নয়ডাতে ওপেন করলাম। তো বর্ধমান এসব জায়গায় আমাদের সমস্ত ফ্র্যাঞ্চাইজি করা আছে। তো আপনাদের এই যে আর্টস ছাড়াও আপনারা এর সাথে আর অন্যান্য কি কাজ করে থাকেন? আমরা এই আর্ট ছাড়া হচ্ছে আমরা আর্ট থেরাপির উপর কাজ করে থাকি, যেটা হচ্ছে এখন বাচ্চারা খুব বেশি ডিপ্রেশন এবং মানসিক অবসাদে ভুগছে বিভিন্ন কারণে, যেটা হতে পারে ডিজিটাল মিডিয়া এবং পড়ার চাপ বা বিভিন্ন কারণে। তো সেই যাতে এই মানসিক অবসাদ বা মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য কিছু ছোট ছোট আর্টের ওপর এক্সারসাইজ দিয়ে পরে তাদের একাগ্রতা বাড়ানো, কনসেন্ট্রেট পাওয়ার, ক্রিয়েটিভিটি মাইন্ড, তারপর আপনার ফোকাস পয়েন্ট বাড়ানো, এইসব বিভিন্ন জিনিসগুলোর উপর আমরা কাজ করে। আঁকার থেকে কিছু একটা ভবিষ্যৎ আছে অবশ্যই। যদি আমি মেন্টাল হেলথের দিক থেকে আমি ভবিষ্যৎ বলি, তাহলে মেন্টাল হেলথ যদি ছোটোর থেকে আমরা কন্টিনিউ আর্ট করতে পারি, তাহলে আমাদের মেন্টাল হেলথ বা আমাদের ক্রিয়েটিভিটি মাইন্ড বা আমাদের যে ফোকাস, ঠিক আছে? তো একটা ছোট্ট আমি এক্সাম্পল দিই যে সূর্যের আলো কিন্তু সবাইকেই উত্তপ্ত করছে, কিন্তু সূর্যের আলোর সামনে যদি আমরা একটা ম্যাগনিফাইং গ্লাসকে রাখি এবং যদি সঠিক ফোকাল পয়েন্ট করা হয়, তাহলে সেই জায়গায় কিন্তু আগুন লেগে যেতে পারে। তো আমাদের বাচ্চাদের কনসেন্ট্রেট পাওয়া সেই জায়গায় একটা ফোকাস পয়েন্টকে বাড়িয়ে সেই জায়গাটার উপর
ফোকাস করতে চাইছি, যেখানে ফোকাস করলে তারা যে কোনো ফিল্ডে হিন্দিতে বলতে গেলে পুরো লেগে যাবে, ঠিক আছে। তো সেই পয়েন্ট থেকে আমরা কাজ করছি। এটা গেলো মেন্টাল হেলথ। আর তার সঙ্গে যদি বলি এটার অন্য কিছু ফিউচারের দিক থেকে, সেক্ষেত্রে আমাদের আর্ট বিকাশ কেন্দ্র থেকে একটা ওয়েবসাইট অলরেডি আমাদের আছে, যেখানে বাচ্চারা তাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেখানে আপলোড করতে পারে এবং উইদাউট কমিশন ফ্রি তারা হচ্ছে আর্ট সেল করতে পারে। অ্যান্ড অলরেডি আমাদের আর্ট সেলও হয়েছে জাপান, বাংলাদেশ, এইসব জায়গায়। তো এই ভবিষ্যতে আরও বড় করে এগুলো এক্সপেক্ট করার ইচ্ছা আছে। আমাদের টোটালি দুটো সংস্থা আমাদের ইন্ডিয়ার সঙ্গে অ্যালায়েন্সে আছে, যেরকম হচ্ছে জাপান আছে আর তার সঙ্গে বাংলাদেশ আছে। তো আপনাদের মানে হচ্ছে কর্ণধারকে আপনার নাম? হ্যাঁ, আমি সুব্রদীপ দাস, আমি সংস্থার কর্ণধার। এখানে আসতে জার্নিটা কেমনই লাগলো গরমের মাঝেও? গরমের মাঝেও মানে ভালো জিনিসের জন্য মানে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো সেই রকম একটা জিনিস, ভালো জিনিসের জন্য একটু কষ্ট করলেও সেটা পরে যে ফলটা হয় সেটা অবশ্যই মিষ্টি হয়, মানে সবগুলো মেওয়া ফলে। এরকম একটা জিনিস অনেক দিন ধরেই আমার কথা হয়েছিল এখানে আসার জন্য। তো সেই আজকে আসতে পেরে মানে আসার আগে যতটা না ভেবেছিলাম যে কেমন লাগবে, কেমন একটা এক্সপিরিয়েন্স হবে, আসার পরে এখন বুঝতে পারছি কেমন এক্সপিরিয়েন্স। মানে আমি তো অত বড় জায়গায় কাজ করেছি, সেখানে বড় ক্যামেরা শ্যুট টুট সেই ব্যাপারটা, সেই এই জায়গা এটাও একটা বড় জায়গা। তো আপনার বিশেষ করে লাগে বাচ্চাদের সাথে থেকে, বাচ্চাদের বিশেষ একদম মানে বাচ্চাদের ব্যাপারটা একটা অন্য ধরনের একটা জিনিস কাজ করে ভেতর থেকে। কারণ একটা বাচ্চার পরবর্তী যে আমাদের আজকের জেনারেশনে মানে অনেক কিছু জিনিস আমরা হারিয়ে ফেলছি। যেমন আজকে রিলের জামানায় আমরা রিয়েলের অনেক কিছু হারিয়ে ফেলছি আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই জায়গায় আর্ট বিকাশ কেন্দ্র যে উদ্যোগ এটা, যে তারা এইরকম একটা ইভেন্ট অর্গানাইজ করেছে, এটার জন্য সাধুবাদ তো প্রথমেই জানাবো। আর আরেকটা সাধুবাদ নয়, এটা ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে। আজকে আর্ট বিকাশ কেন্দ্রের এই বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতায় আজ গ্লোবাল ফাউন্ডেশন স্কুলের পক্ষ থেকে আমি এসেছি। খুবই আন্তরিক প্রয়াস, খুব উল্লেখযোগ্য একটি প্রয়াস, খুবই ভালো লাগছে। আঁকার মাধ্যমে মানুষের মানসিক বিকাশের, মানসিক গঠনের একটা উদ্বোধন হয়। মানুষের যেটা আমরা মুখের ভাষায় প্রকাশ করতে পারি না, সেটা আঁকার মধ্যে দিয়ে, রেখার মধ্যে দিয়ে, তুলির মধ্যে দিয়ে, রঙের মধ্যে দিয়ে মনের বিমূর্ত ভাব মূর্ত হয়ে ওঠে। তো খুবই সাধু প্রয়াস, উদ্যোক্তাদের আমার আন্তরিক সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর্ট বিকাশ কেন্দ্রকে যথেষ্ট সাধুবাদ জানানো উচিত, কেননা একসাথে এতগুলো বাচ্চাকে নিয়ে এরকম একটা বাৎসরিক প্রতিযোগিতা বাচ্চাদের জন্যও ভালো এবং পরিবেশের জন্যও ভালো। এইরকম মানে বিষ্ণুপুরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য ওনাদেরকে কুর্নিশ। আর এই আর্ট বিকাশ কেন্দ্রের বেশিরভাগ বাচ্চাই আমার স্কুলের বাচ্চা। তো আপনি হচ্ছে প্রতি বছর থাকেন? এই বছর না, এই বছর প্রথম। এই বছর প্রথম। তো আপনার বাড়ি কোন জায়গায়? বিষ্ণুপুর, উকিলপাড়া। উকিলপাড়া পাঁচ তার মানে কি বলতে চান আপনি? আঁকা অবশ্যই সবাইকে এই বিষয়ে আসা উচিত, কেননা মনের যে ভাব সেটা প্রকাশ হয় আঁকার তুলির মাধ্যমে। আমরা দেখেছি যারা ভালো ছাত্রছাত্রী তারাই কিন্তু আঁকাতে খুব পারদর্শী হয়, কিন্তু যারা পড়াশোনা পারে না তারা কিন্তু আঁকাতেও কিন্তু সেরকম পিছিয়ে থাকে। এটা কিন্তু আঁকার প্রত্যেকেরই হওয়া উচিত। আচ্ছা, একটা কি বলবেন যে এরা যে এই অনুষ্ঠানটা আয়োজন করলেন আর সুন্দর করে, একার পক্ষে সম্ভব নয়, হেল্পিং হ্যান্ড আছে, তাদের কি বলতে চান? আমার তো ভালো লাগছে সব থেকে যে ছোটো ছোটো মেয়েগুলি একই পোশাক পরে তারা যে এই আঁকার যে পরিচালনা করছে, আমার খুব ভালো লাগছে যে এটা খুব সহজেই বাচ্চাদেরকে কোনটা পাচ্ছে না, কোনটা পাচ্ছে বা রং দিতে পারছে না, তারা যে সহযোগিতা করছে, এটা আমাদের দেখে খুবই ভালো লাগছে যে এরকম একটা সংস্থা আমাদের পাড়াতেই আছে। অথচ সংস্থার নাম হচ্ছে এবিসি, যেটা আমরা দিয়ে আমরা হাতের লেখা করি, সেটা এবিসির মাধ্যমেই এটা হচ্ছে অক্ষরের, এটা যে আঁকার যে একটা স্কুল এবিসি নামটা খুবই ভালো লাগছে। যে নামকরণটা আমার সত্যি খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম ডাক্তার উদয় কুমার দে, বাড়ি নেতাজি সুভাষ শিক্ষা নিকেতনের হেডমাস্টার মশাই, আমার বাড়ি কলেজ রোড। এখানে বিষ্ণুপুরেই বাড়ি আমার। আমি এখানে এসেছি বাচ্চাদেরকে একটু উৎসাহ দিতে, ওরা খুব ভালো করে করছে। আমি বিষ্ণুপুর এইটি স্কুল থেকে স্কুলের প্রিন্সিপাল। আমি ওখান থেকে আমার বাচ্চাদের দেখতে যে আঁকছে ওরা এত সুন্দর করে, মানে ড্রয়িং, দে আর ডুইং সো মাচ অ্যাক্টিভিটিস। দিস ইজ ভেরি নাইস। I want to encourage them. I want to say them that if they do more better and better, so that they আঁকাটা কি আসলে ইমাজিনেশন গ্রো করে, আমাদের কনসেন্ট্রেশন বাড়ায়। আঁকাটা খুব দরকার। আঁকাটা যদি বাচ্চারা শিখতে পারে, ভালো করে করতে পারে, ওদের একটা জিনিস মানে ওরা প্রচণ্ড মানে এগিয়ে যেতে পারবে।
তার মধ্যে ওদের এত কনসেন্ট্রেশন বাড়লে কী হয়, পড়াশোনাটাও ভালো হয়। ওই জন্য আমি বিষ্ণুপুর থেকে এসেছি। আমি সকালে বেরিয়েছি ওই 8টার দিকে। 8টার সময় মানে হচ্ছে অনুষ্ঠান কটা থেকে শুরু হয়েছে? 8টায় আমার পাশেই বাড়ি। তো সর্বোপরি বলি যে আমার কেমন লাগছে এত একসাথে এতজন গ্যাদারিং? লাগছে, খুব ভালো লাগছে আমার, মানে এত সুন্দর এরা ড্রয়িং করছে। somebody is doing with pencil, color pencils, paint brushes they are using. খুব ভালো লাগছে, প্রচণ্ড মানে আমার দেখে মন খুশি হচ্ছে মনে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম স্বাতি ব্যানার্জি মুখোপাধ্যায়। ভক্তদাস নন্দী। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি বিষ্ণুপুর হাই স্কুল। তো হাই স্কুল, বিষ্ণুপুর হাই স্কুল নাম করা স্কুল অনেকেই জানেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছাপ রাখে, মানে উজ্জ্বল মুখ যেটাকে বলা হয়। তো স্কুলের ছাত্রছাত্রীদের আঁকার জন্য স্কুলের তরফ থেকে কিছু ব্যবস্থা থাকে? অ্যাকচুয়ালি এখন যেগুলো হাই স্কুলগুলোতে সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বা নেই, আমার চোখে অন্তত খুব একটা পড়েনি। তবে আমাদের স্কুল বিশেষ করে আমি ক্লাস 5 থেকে এটারই আমার যে সাবজেক্ট, সেখানে আমি আর্ট এডুকেশনটাও নিই, সাথে ওয়ার্ক এডুকেশন আছে। সেখানে আমি কিছুটা চেষ্টা করছি ক্লাস 5-এর ছেলেগুলোকে এটা যতটা করানো যায় বা ওদের আগ্রহটাই কাজে লাগে, এখান থেকে যতটা শেখানো যায় বা যতটা শিখতে পারে সেটা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।